সন্ধ্যে থেকেই ঠান্ডা পড়ে, কিন্তু এখন এই টাইমটাই রোদটা হয়েছে। কেন, কিসের জন্য? খুব আমরা যদি একটু সস্তার মধ্যে মার্কেট করতে চাও তাহলে আমি বলবো থামেল এসো না। কারণ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিলস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলায় আমরা পুরো রেডি হয়ে গেছি, আর এখন আমাদেরকে পুরো লাঞ্চের মতো দিয়ে দেবে, সেটা আমরা খেয়ে বেরিয়ে পড়বো। সারাদিনের ঘোরার উদ্দেশ্যে রওনা দেব। বাসে আমাদের সারাদিনের সাইট সিইং আছে। আমরা কাঠমান্ডু থেকে এখন আছি, তো সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো, যাতে তোমরা এলে তোমরাও কীভাবে ঘুরতে পারো, কোথায় কোথায় যাবে, সবটাই দেখাবো তোমাদের। তাহলে তোমাদেরও ইজি হবে জিনিসটা। তো তোমরা আমার সঙ্গে ব্লগটা দেখতে থাকো, আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আমার আজকের নিউ ব্লগ। তো লেটস গো। এখন আমরা এখানে স্থাপত্য কালচার এগুলো অনেক আছে, সেগুলো দেখবো। এই জায়গাটা क्या नाम है? ভক্তপুর। আমরা এখন ভক্তপুর কালচারাল সিটিতে এসেছি। দেখো, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সৌন্দর্য চারিদিকে, আর সবাই আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার ছিল। আর এখানে আমরা একটা গাইড করেছিলাম, তো গাইড আমাদের সবাইকে একটা সাইডে দাঁড়ানোর জন্য বলছিলেন। এখন ভক্তপুর ঘুরছি, সবাই আছে আমাদের সাথে, গাইডও আছে, গাইড আছে এখানে। গাইড অনেক জ্ঞান দিচ্ছিলেন, যদিও আমি সেগুলো না শুনে আশেপাশে দেখছিলাম। যাই হোক, বাকিরা খুব মনোযোগ সহকারে শুনছিল, যেটা দেখে আমি খুব মজা পাচ্ছিলাম। আর দেখো চারিদিকটা কতটা সুন্দরভাবে সাজানো, এখানে সব দিকেই যেন মনে হচ্ছে একটা আলাদাই সৌন্দর্য কাজ করছে। তো আমরা এই গেটটা দিয়ে আস্তে আস্তে, এই যে আমার সামনে মা যাচ্ছে, আমরা এখান দিয়ে প্রবেশ করলাম। আর প্রবেশ করার পর ভিতরটা জাস্ট দেখে নাও, চোখ ধাঁধিয়ে যাবে, এতটা সুন্দর। এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিলো। এই যে একটা কাপল হেঁটে আসছিলো, আর সেগুলোই তো আমি মেনলি দেখছিলাম। আইডিয়া নিতে হবে তো। তো যাই হোক, তো এগুলো দেখে ভীষণই ভালো লাগছিলো। সত্যি এই জায়গাটা যে এত বিখ্যাত, কেন বিখ্যাত সেটা তোমরা গেলেও বুঝতে পারবে। ভক্তপুরে এসছি, এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর মন্দির, নেপালের বহু প্রাচীন ভাস্কর্য মণ্ডিত মন্দির। যেমন এখানে গুজরাটের মন্দির রয়েছে, পুরীর মন্দির রয়েছে, বদ্রীনাথের মন্দির রয়েছে, 4টে ধামের মন্দির এখানে এক জায়গায় রয়েছে। আর আমরা এখন দেখছি পুরোনো আমলের স্কাল্পচার বা সৌন্দর্য খচিত বিভিন্ন রকম স্থাপত্য এখানে রয়েছে। বহু পুরনো কিন্তু খুব সুন্দর। এই যে মন্দির, এটা প্রবেশদ্বার, এখানে এটা প্রচুর লোকজনের সমাগম। তোমরা এখানে গেলে দেখতে পাবে সবাই মজা করছে, খাচ্ছে, আনন্দ করছে, ফটো তুলছে, নিজেদের মতো এনজয় করছে। তো অবশ্যই নেপাল গেলে এই ভক্তপুর কালচারাল সিটি, এটা অবশ্যই তোমরা যেও। আর এই যে মাদার ইন্ডিয়া এখানে পোজ দেওয়ার জন্য রেডি। মায়ের এই গুণটা খুব ভালো, যখনই ক্যামেরা দেখতে পেয়ে যায় ঠিক পোজ দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আসলে মন মা তেমন মেয়ে। এটা আমার আজকের লুক। প্রচন্ড রোদ এই সময়টা নেপাল ঘোরার জন্য ভালোই, সন্ধ্যে থেকেই ঠান্ডা পড়ে, কিন্তু এখন এই টাইমটাই রোদটা হয়েছে। বাট খুব ভালো ওয়েদার, ঠিকঠাক, অত গরম নেই, ভালোই লাগছে, ঘুরছি। সারাদিনের অনেক ঘোরাঘুরির পর এবার আমরা বিখ্যাত সানসেট পয়েন্ট সেইটা দেখতে চলে যাচ্ছি। এখন দেখা যায় সূর্যি মামার দেখা পাই কি না, কারণ এরকম মেঘলা মেঘলা হয়ে আছে। চলো দেখি কি হয়। সানসেট পয়েন্ট, নাগরকোট সানসেট পয়েন্ট। এখানে সবাই আসে সূর্যাস্ত দেখতে। সূর্য ডুববে, ওই দিকে ডুববে। কাঠমান্ডু থেকে 2-3 ঘন্টা জার্নি শেষে এই হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেছিলাম বিখ্যাত মার্কেটটা কতটা বিখ্যাত বাট আমরা ইউটিউবে দেখেছিলাম, আর ওখানে লোকাল কিছু লোকের মুখ থেকে শুনে আমরা ট্যাক্সি ভাড়া করে এখন চলে যাচ্ছি থামেল মার্কেটের উদ্দেশ্যে। অবশ্যই তোমরা এইটুকু পার্ট দেখো, নাহলে তোমরাও অনেক জায়গায় ঠকতে পারো বা ভুল হতে পারে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট থাকলো। এখন থামেল মার্কেটে আছি, আমরা জাস্ট একটা ট্যাক্সি বুক করলাম, করে থামেল মার্কেটে এলাম। এখন আমরা একটু দেখি, কেনাকাটা করার ইচ্ছে আছে,
সেই জিনিসপত্রগুলো শুনেছি দেখছি। নাকি থামেল মার্কেট খুব ভালো, তোমাদেরকেও সবটা শেয়ার করব। আমাদের হোটেল যেখানে পশুপতিনাথের কাছে আমরা উঠেছি, সেখান থেকে আমাদের 7 কিলোমিটার 6-7 কিলোমিটার হবে, তো 6-7 কিলোমিটার ডিস্টেন্স। তো সেইখান থেকে আমরা এলাম ট্যাক্সিতে, আমাদেরকে পুরো 400 টাকা নিল। তোমরা কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি ICNC মানে ইন্ডিয়ান রুপিতে না নেপালি রুপিতে, কারণ আমাদেরকে ওরা ফার্স্টে বলেছিল 500 টাকা। ঠিক আছে, আমরা সেটাই ভেবেছিলাম, দিয়ে পরে বলছে ইন্ডিয়ানে 500। এবার এইরকমভাবে কিন্তু ওরা অনেক ঠকাতে পারে, তো সেটার জন্যই বলছি তোমাদেরকে কিন্তু আগে ক্লিয়ার করে কথা বলে নিতে হবে। তো তোমরা অবশ্যই ক্লিয়ার কথা বলে নেবে, তারপরেই ট্যাক্সি করবে। আর এখানে অনেক মার্কেট আছে, তোমরা চাইলেই আসতে পারো। থামেল মার্কেটের নাম আছে, কিন্তু সব কিছু আগে বলবো মানে দাম জিজ্ঞেস করে নেবে, তারপরে তোমরা কিনবে, ঠিক আছে? তো আমরা এখন একটু ঘুরে নিচ্ছি এদিকে ওদিকটা, সাইট সিংটা। তোমরা যদি মিনি থাইল্যান্ডের মার্কেট উপভোগ করতে চাও, তাহলে এর থেকে ভালো কিছুই হবে না। দেখো ব্যাকগ্রাউন্ডটা, পেছনটা ভীষণ সুন্দর, আর সব বেশিরভাগই এখানে ফরেনারই ঘুরছে। মানে পেছনে যতই দেখছি আমি ভাবছি যে আমি এত সোয়েটার পরে এসব পরে চলে এসেছি, আর এরা এত লম্বা, মানে আমাকে ওর পাশে লিলিপুট মনে হচ্ছে। তো তোমরা যদি মিনি থাইল্যান্ড এক্সপ্লোর করতে চাও, এর থেকে ভালো কিছুই হবে না। ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট অসাম, ভীষণ ভালো লাগছে। এখানকার পরিবেশ একদম অন্যরকম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর মার্কেট, এখানকার ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের জিনিস আছে, তোমরা যেরকম নেবে। এই কিছু বলো, কেমন লাগছে মার্কেটটা? ভালো, কেমন? কস্টলি, কস্টলি না, দেখতে কেমন ভালো লাগছে? দেখতেই ভালো। থাইল্যান্ড না? হ্যাঁ, ওটা দেখে ভালো বলে চলে যাওয়াটাই সব। আর এখানে সবাই কত সুন্দর দেখতে, ড্রেস আপ ফরেনারদের মতো দেখতে। তো কি ভালো লাগলো? মুখটা এরকম কেন? না না, এমন জিনিস? এই মার্কেট ভালো না। কেন, কিসের জন্য? খুব হাই কস্ট? হাই কস্ট না, আমি তো জুতোর দোকানই পেলাম না একটা। এত যে তো জুতোর দোকান দেখা একটা। আসলে এখানে দামটা খুব হাই, সেই জন্যই প্রবলেম হয়ে যাচ্ছে। মানে তোমরা যদি একটু সস্তার মধ্যে মার্কেট করতে চাও, তাহলে আমি বলবো থামেল এসো না, কারণ থামেলের কস্ট অনেক বেশি। আমরাও অত জানতাম না, চলে এসেছি, তো কিছু করার নেই, এখন চলে এসেছি যেহেতু। কিন্তু এখানে সব জিনিসই হাই রেট, খুব কস্টলি। সো প্লিজ তোমরা একটু অন্য মার্কেটে কিছু মানে ইউটিউবে খোঁজ নিয়ে তোমরা যেও কেনার জন্য, ঠিক আছে? এখানে তো কিছু নেই সেরকম, আমার তো সেরকম কিছু ভালো লাগলো না। তো আমরা চলে এসেছি থামেল মার্কেট, দেখে মোটামুটি ভালো লেগেছে, খুব একটা ভালো নয়, খুব কস্টলি। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।